হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে তো ব্লগ করা হয়নি, কালকে যেহেতু মহালয়া ওই জন্য আজকে সবাই মিলে ফিস্ট করব। ফিস্ট না, ওই সবাই আসবে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর কি। সবাই বলতে মামির ছেলে, আমার মা বাবা এসছে, আর আমরা ঘরের যে কজন সে কজন সবাই মিলে আনন্দ করব। তো সেই ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। গান করবে? ওরে বাবারে, কে গান করবে? কে? ওরে বাবা, গলার সাউন্ডটা বেড়ে যাচ্ছে। এরকম গান করবে? হ্যাঁ, তাহলে সবাই শুনতে পাবে, জানো? হ্যাঁ, জোরে 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 গান করবে। জোরে জোরে। এই যে দেখো, এখানে কিন্তু সবাই চলে এসছে। এসেই দেখো আগে পিহুর সঙ্গে সবাই খেলা করছে। ও টিভি দেখছে। এ বাবা, যা বাবা, ঘুরিয়ে দিয়েছে, যা ঘুরিয়ে দিয়েছে বাবা। আই যা যা। মামি তো ওদিকে মেয়েকে নিয়ে বসে রয়েছে, আমি এদিকে তোমাদেরকে দেখাই যে কি আয়োজন করা হয়েছে। তো এখানে মাংস ম্যারিনেট করে রাখা ছিল, আর এইদিকে পেঁয়াজও কুচিয়ে নেওয়া হয়ে গেছে, আর টমেটোও কেটে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে বসিয়ে দেওয়া হয়েছিল চায়ের জল, কারণ সবাই মিলে এখন চা আর মুড়ি মাখা খেতে খেতে কিছুক্ষণ গল্প করা হবে, তারপরে রান্নায় হাত দেওয়া হবে। বেশি কিছু তো রান্না হবে না, শুধু মাংসটাই করে নেওয়া হবে, আর রুটি বাইরে থেকে কিনে আনা হবে। অনেকক্ষণ বসে আজকে সবাই মিলে গল্প করা হয়েছে। আসলে একসঙ্গে তো সবাই মিলে হওয়া হয় না, এরকম কোনো অকেশন হলে তবেই একসঙ্গে হওয়া হয়। তো ওদিকে গল্প টল্প করে তারপর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছিল। আমার মা আর রাহুল দুজন মিলেই আজকে এদিকে চিকেনটা করেছে, কারণ ওরা বেশ সুন্দর চিকেনটা রান্না করে। ওদিকে তো সবাই বেশ গল্প করছে, আর পিহুকে নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে। আর এই যে রাহুল এদিকে সবার জন্য মাজাটা ঢেলে নিচ্ছিল। সবাই মিলে মাজাটা খেতে খেতে গল্পটা আরো দ্বিগুণ হবে আর কি। খাওয়ার আগে মাজা, এটাই হচ্ছে গিয়ে না, মাজা খেয়ে পাবে মজা। আচ্ছা, মজা কি? মজা খেয়ে মাজা? মাজা খেয়ে আচ্ছা, ঠিক করে বলতে হবে। আচ্ছা। এই যে শুনলে তো, আমরা ভুলভাল বকবক করতে করতে এখানে সবার জন্য মাজাটা ঢেলে নিচ্ছিলাম। আজকের দিনটা সবাই খুব মজা করেই কাটাচ্ছি। তোমরা কারা কারা এরকম ফিস্ট করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। এদিকে সবার জন্য মাজাটা ঢেলে নেওয়া হয়ে গেছে, এবার সবাইকে গিয়ে দিয়ে দেবো। সবাইকে দেওয়ার আগে ও আগে আমাকে দিয়ে দিচ্ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি না তোমার থেকে খাও, এটা নাও। হবে না? পরে পরে খাবি? হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমার সবই রেডি, সবই রেডি। শুয়ে থাকো, না শুয়ে থাকো, শুয়ে থাকো, না শুয়ে থাকো, শুয়ে থাকো, ওটা হবে না, ওটা হবে না, শুয়ে থাকো। হ্যাঁ, না 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 না। এটা কি? হোয়াট ইজ আমি গামলা ঢেলে দিয়েছি। এই যে ওদিকে কিন্তু আমাদের মাজা খেতে খেতে এদিকে মাংসও কমপ্লিট হয়ে গেছিলো। সেটাই রাহুল মাকে বলছিল যে ও মাংসটা গামলাতে ঢেলে দিয়েছে। এই যে দেখো, মাংস এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এদিকে সবার জন্য স্যালাড কেটে নিচ্ছিলাম। প্রথমে শসাটা কেটে নিচ্ছিলাম, আর কিন্তু রুটিও আমাদের আনা হয়ে গেছে। ওই যে ওইদিকে দেখো, ঝুড়িতে রুটিগুলো কিন্তু রাখা আছে। দেখো এদিকে আমার কিন্তু স্যালাড কাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একে একে খেয়ে নেব, কারণ রাতও অনেক হয়ে যাচ্ছে, সবাই আবার বাড়ি ফিরে যাবে, তো সেই জন্য প্রথমে কিন্তু ওরা এদিকে বসে গেছে, আর মা ওদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর পিহু দেখো আজকে একবার ঘুমিয়েছে, আর সন্ধ্যে থেকে রাত প্রায় 12টা বাজে যায়, এখনো মেয়ে আমার কিন্তু জেগে রয়েছে। আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই আজকে কেমন আনন্দ করে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।